স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বাড়ির ছাদে ফলজ গাছ আর সবজির বাগান করে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি সবার দৃষ্টি কেড়েছেন সিলেট নগরীর উপশহরের বাসিন্দা সাবেক সাব রেজিস্ট্রার মোহাম্মদ শফিকুল ইসলাম। উদ্ভাবনী মনোভাব আর পরিশ্রমের ফলে নিজ হাতে গড়ে তোলা এ বাগান থেকে বছরের সব মৌসুমে তিনি পাচ্ছেন ফলফলাদি ও সবজি। বিস্তারিত থাকছে মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। মোহাম্মদ শফিকুল ইসলাম দেশের বিভিন্ন অঞ্চলে ৩৪ বছর চাকরি করেছেন সাব রেজিস্ট্রার হিসেবে। ২০০৯ সালে অবসর নেন তিনি। চাকুরি জীবন থেকেই বৃক্ষকে ভালোবাসেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এ ভালোবাসা থেকে তিনি পরিকল্পনা করে নিজের বাড়ির ছাদটিকে সাজিয়ে তোলেন সবুজ গাছগাছালি দিয়ে। অল্প দিনেই সাবেক এই সরকারি কর্মকর্তার সিলেট উপশহরস্থ ৫তলা বাড়িটির ছাদ পরিণত হয় এককুণ্ড সবুজ বাগানে। ২০১৪ সালে শফিকুল ইসলাম সৃজন বাগান ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারও গ্রহণ করেন। আমি তো এমনি সাধারণত বাগান আমি ৮০ থেকেই করতেছি, কিন্তু আমি ২০০৯ সালে আমি অবসরে যাওয়ার পরে আমার প্রচুর সময় আমার হাতে, তখনই আমার বাগানের প্রতি আরও বেশি মনোনিবেশ করি এবং এই বাগানের প্রতি মনোনিবেশ করার রেজাল্ট আমি পাইছি। ২০১৪ সালে আমি জাতীয় পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি গ্রহণ করছি। কোনো রকম প্রশিক্ষণ বা পরামর্শ ছাড়াই ছাদের উপর বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কাজ শুরু করেন মোহাম্মদ শফিকুল ইসলাম। উর্বর মাটি আর সার দিয়ে ছাদের টবে একে একে রোপণ করেন বিভিন্ন জাতের ফলদ ঔষধি গাছ। উন্নত জাতের বীজ কিনে চারা রোপণ করেন তিনি। অল্প দিনেই আসে সাফল্য। শীতকাল বর্ষাকাল সব কিছু মিলিয়া সবজি, ফলজ, বনজ এবং ফুল মোটামুটি 65 to 70 প্রজাতির ফলন আমার এখানে হয় পুরা 12 মাসের মধ্যে। এখান থেকে তার সংসারের তরিতরকারি ও ফলফলাদির চাহিদা পূরণ করে আত্মীয় স্বজনদের চাহিদা অনেকটাই পূরণ করতে পারেন মোহাম্মদ শফিকুল ইসলাম। সারা বছরই ছাদের টবে শোভা পায় আম, আমড়া, পেঁপে, করলা, বেগুন, বিভিন্ন জাতের মরিচ, জাম্বুরা, এলাচি, আনারস, স্ট্রবেরি, ড্রাগন ফল সহ বিভিন্ন ধরনের ফল ও সবজি। তাছাড়া বাগানে রয়েছে ৮ ধরনের লেবু। যার ফলে আমার অভিজ্ঞতা থেকে আমি যা সঞ্চয় করছি, আমার কাছে কিছু রেয়ার বই আছে আমার কালেকশনে, আমি নিজস্ব ডায়েরি মেনটেন করি। আমি সব কিছুই আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন, সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কৃষি বিভাগের প্রয়োজন আমার নাই। ছাদের বাগানে রাসায়নিক ও কীটনাশক এড়িয়ে চলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। আর তাই কংক্রিটের ছাদে প্রকৃতির সাথে মিলেমিশে বেড়ে উঠছে এসব গাছগাছালি। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের ১৬তম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সমবেত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ছাত্রছাত্রীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, কিভাবে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হয় সেদিকে নজর দিতে হবে। গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ বাপ্পার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবা উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা শিক্ষা অফিসার চিন্তাহরণ দাস, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক প্রফেসর আব্দুল আহাদ, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবুল হাসনাত, মহিলা বিষয়ক সম্পাদক জবিদা বেগম। অনুষ্ঠানে ২০১৬ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১০৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বনাথের অসহায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল ফুরকান ট্রাস্ট ইউকে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, ছোলা, খেজুর, আদা, রসুন ও লবণ। বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথের দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দেওকলস ইউনিয়নের ১৫০টি দরিদ্র পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ খালিসুর রহমানের ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিয়ার বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান বলেন,
সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে আল ফুরকান ট্রাস্ট ইউকে। এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ মোসাদ আহমদের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র আলী নূরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ফখরুল আহমদ মতসিন, দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত, দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফিজ মুহিবুর রহমান, প্রাক্তন ইউপি সদস্য সৈয়দ সোহেল মিয়া, সমাজসেবক সিতাব আলী ও ট্রাস্টের সদস্য ফজলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠান শেষে ট্রাস্টের সকল সদস্য সহ মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পরে ১৫০টি দরিদ্র পরিবারের প্রধানদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বনাথের রামধানা এলাকার ৩৩৫টি অসহায় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের দরিদ্র পরিবারের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রামধানা ঈদগাহ মার্কেটস্থ ট্রাস্টের কার্যালয়ে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে অসহায়দের মধ্যে এ চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনের পর থেকে অলঙ্কারে ইউনিয়নের অসহায় মানুষের বন্ধু হিসেবে সর্বক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছে। এলাকার প্রবীণ ও সালিশি ব্যক্তিত্ব হাজি সুনুমিয়ার সভাপতিত্বে ও মাওলানা আজিজুর রহমানের উপস্থাপনায় চাল বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলঙ্কার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সমাজসেবক আব্দুল ওয়াদুদ বিএসসি, স্থানীয় ইউপি সদস্য রাজুক মিয়া রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজি আকলু মিয়া, হাজি আব্দুল বাড়ি, হাজি আওলাদ আলী, তসির আলী, মখলিস মিয়া, হোসেন আহমদ, আলমাস আলী, জসিমউদ্দিন, শহীদ আহমদ এলেক্স ও জুবের আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ জুয়েল আহমদ। অনুষ্ঠান শেষে রামধানা, কামালপুর, শেখেরগাঁও, কৃপাখালী, টেক কামালপুরের ৩৩৫টি দরিদ্র পরিবারের প্রধানদের মধ্যে ৩০ কেজি চাল ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। রামদানা প্রবাসী যারা আছেন তারা অনেক কষ্ট করিয়া উপার্জিত টাকা আমরা ওয়ার্ডও দিছই, আর এই ওয়ার্ডের মানুষ এই টাকা পাইয়া খুব খুশি হয়েছে। বিশ্বনাথে প্রথম সিঙ্গের কাছ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন করা হয়েছে। বুধবার সিঙ্গের কাছ বাজার সংলগ্ন মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম সিঙ্গের কাছ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন করা হয়। খেলার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার প্রতি আমাদের তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হবে, তা না হলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল একদিন হারিয়ে যাবে। এর আগে খেলার উদ্বোধক দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী সহ অতিথিরা মাঠে খেলার উদ্বোধন করেন। ফাইনালে উদয়ন ফুটবল ক্লাব সিঙ্গের কাছকে ১-০ গোলে হারিয়ে চাঁদপুরের এশিয়ান রোজ ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবারুক আলী সভাপতির বক্তব্যে বলেন, প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকলে সিঙ্গের কাছ বাজারে ফুটবল টুর্নামেন্ট চলমান থাকবে। খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজের উপস্থাপনায় পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া, অলঙ্কারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সিলেট জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী সহল আল রাজি, নুরুল আলম, গিয়াসউদ্দিন ও নুরুল হক। সভা শেষে চ্যাম্পিয়ন দল এশিয়ান রোজ ক্লাবকে একটি মোটরসাইকেল, রানার্স আপ দল উদয়ন ফুটবল ক্লাবকে একটি রেফ্রিজারেটর এবং তৃতীয় স্থান অধিকারী আমতৈলের নীরব ভাই ভাই ফুটবল দলকে ২১ ইঞ্চি একটি রঙিন টেলিভিশন তুলে দেন অতিথিরা। এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।